প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এ সায়েন্স। আজকের টপিক হিট। প্রিয় ছাত্রছাত্রীরা, তাপ বিষয়ে এএনএম, জিএনএম ও ক্লাস 9-এর পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসতে পারে তা এখানে আলোচনা করা হলো। তোমরা পজ করে লিখে নিতে পারো, দেখে নাও প্রশ্নগুলো এক এক করে আমি আলোচনা করছি। তাপ কি? এর একক লেখো। এককের মধ্যে সম্পর্ক কি? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে ঠান্ডা হয়। সিজিএস পদ্ধতিতে একক ক্যালোরি, এসআই পদ্ধতিতে জুল। সম্পর্ক হচ্ছে 1 ক্যালোরি = 4.2 জুল। মনে রাখতে হবে ক্যালোরি ও জুলের মধ্যে ক্যালোরি বড়। তারপর হচ্ছে লিন তাপ কাকে বলে, এর এসআই একক লেখো। লিন তাপ উষ্ণতার পরিবর্তন না করে কেবলমাত্র অবস্থান্তরের জন্য যে তাপ লাগে তাকে লিন তাপ বলে। অবস্থা বলতে পদার্থের 3টা অবস্থা আমরা জানি: কঠিন, তরল ও গ্যাসীয়। তাহলে কঠিন থেকে তরলে যেতে বা তরল থেকে বাষ্পে যেতে যে তাপ লাগে তাকে বলা হয় লিন তাপ। লিন তাপে কিন্তু উষ্ণতার পরিবর্তন হয় না, শুধুমাত্র অবস্থাটাই পাল্টায়। অনেক সময় প্রশ্ন আসে যে কোন তাপে উষ্ণতার পরিবর্তন হয় না, তো অ্যান্সার হচ্ছে লিন তাপে। লিন তাপের একক এসআই একক হচ্ছে জুল পার কেজি, সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। কোন তাপে উষ্ণতার পরিবর্তন হয় না? লিন তাপে। কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? গৃহীত বা বর্জিত তাপ ভর, আপেক্ষিক তাপ ও উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করে। H = ms T2 - T1 এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি, যেখানে m হচ্ছে ভর, s আপেক্ষিক তাপ, T2 - T1 উষ্ণতার পার্থক্য। আপেক্ষিক তাপের একক লিখো। এসআই একক জুল পার কেজি কেলভিন। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে? 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। এর মান 4.2 জুল। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। এমনভাবে বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? তো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন। তাপ পরিবহনের পদ্ধতিগুলি কি কি? তাপ পরিবহনের 3টা পদ্ধতি: পরিবহন, যা কঠিনের ক্ষেত্রে দেখা যায়; পরিচলন, যা তরলের ক্ষেত্রে; এবং বিকিরণ, শূন্য মাধ্যমের ক্ষেত্রে। এখানে অনেক সময় প্রশ্ন আসে সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে পৌঁছায়, তাহলে ওটার অ্যান্সার হবে বিকিরণ পদ্ধতিতে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? একটি নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। শিশির জমার শর্তগুলি লেখো। শিশির জমার শর্ত মূলত 3-4টা আছে: মেঘহীন আকাশ, আর্দ্র বায়ু, দ্রুত ঠান্ডা হওয়া, শান্ত বায়ুপ্রবাহ ও সূক্ষ্ম পৃষ্ঠতল হচ্ছে শিশির জমার শর্ত। ক্যালোরিমিতির মূলনীতি ব্যাখ্যা করো। ক্যালোরিমিতির মূলনীতিটি হলো দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পাশাপাশি রাখলে উষ্ণ বস্তু তাপ বর্জন করবে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করবে। এই তাপীয় আদান প্রদান ততক্ষণ চলবে যতক্ষণ না উভয়ের উষ্ণতা সমান হয়। তাপীয় সাম্যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান হচ্ছে শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। একটা কথা মাথায় রাখতে হবে প্রিয় ছাত্রছাত্রীরা, অবস্থার পরিবর্তন হলে লিন তাপের সূত্র Q=mL হবে এবং উষ্ণতার পরিবর্তন হলে গৃহীত বা বর্জিত তাপের সূত্র প্রয়োগ হবে। গৃহীত বা বর্জিত তাপের সূত্র হচ্ছে ms T2 - T1। এই তাপ চ্যাপ্টারের যে সমস্ত নিউমেরিক্যাল প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, পরের পার্টে একটা ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, comment and share and subscribe.